নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়ার সময় ডান হাত এইভাবে দিয়ে শুইতেন, ডান কাঁধ হয়ে এইভাবে মাথার নিচে হাত দিয়ে শুইতেন। এটা সুন্নত তরিকা। আমরাও তো দৈনন্দিন ঘুমাই। আমার আপনার কয়টা রাত এমন আছে আমরা ভেবেছি, ফিকির করেছি নবীজি কিভাবে ঘুমিয়েছিল, সাহাবায়ে কেরামরা কিভাবে ঘুমিয়েছিল, ওই ঘুমের তরিকাটা আমি কয়দিন অর্জন করেছি। নবীজি ঘুমের সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা কয়জনে পারি এই দোয়াটা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতেছি। আমুতু মাতা আমুতু, মৃত্যু থেকে আসছে। ওয়া আহইয়া, যদি তুমি জীবিত করো তাহলে জীবিত হতে পারো। আজকের রাত্র গেছে, সারা পৃথিবীর ভিতরে অনেকেই ঘুমাইছে, ফজরের সময় আর জাগ্রত হতে পারে না। বহু এরকম আছে। আল্লাহ তাআলা যাদেরকে জাগ্রত করেছে তারাই কি জাগ্রত হয়েছে। এই দোয়া পরে যদি আপনি ঘুমাইতে পারেন তাহলে ওই ঘুমের ভিতর যদি মৃত্যু হয়ে যায়, নবীজির তরিকাকে অবলম্বন করলেন, মরতে দেরি আপনার জান্নাত আসতে দেরি করবে। নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন ঘুম থেকে ওঠার সময়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তোমার শুকর আদায় করতেছি, মৃত্যু নামক ঘুম থেকে তুমি আমাকে জাগ্রত করো। এই কাজগুলো, এই আমলগুলো করতে আমার আপনার টাকাও খরচ হবে না, সময়ও খরচ হবে। লাভ কি হবে? আমার জীবনটা নবীজির তরিকা অনুযায়ী হয়ে যাবে, আমার রসুলের সাথে সম্পর্ক হয়ে যাবে, মালিকের কাছে যদি কবুল হয়ে যায় দুনিয়াতে রসুলকে স্বপ্নে দেখাই। এর জন্যই রসুলকে মুহাব্বত করার সীমানা কতটুক সীমানা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, যে তোমাদের ভিতরে প্রকৃত মুমিন কেউ হতে পারবে না, প্রকৃত মুমিন হবে না, হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমাকে সে মুহাব্বত না করবে, আমাকে সে ভালো না বাসবে। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, কতটুক ভালোবাসবে? নবীজিকে ভালোবাসার সীমারেখা কতটুক এটাও নবীজি বলে দিয়েছেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার জীবন এবং তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পিতা মাতা ওয়ান নাসি আজমাইন, সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আমি নবীকে বেশি মুহাব্বত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে। এর জন্যই দুনিয়ার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আমার আপনার নবীজিকে ভালোবাসার প্রমাণ কখন হবে? আমার নবীজির তরিকা অনুসারে করতে হবে। এবার আসেন, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বিবাহ শাদী করাই, নবীজির কোন সুন্নতে এমন আছে, সাহাবায়ে কেরামদের কোন সুন্নতে এমন আছে যে বিবাহ শাদীর সময় গান বাজনা করেছে? এরকম আছে? এরকম পাইছেন? আমরা কেউ পাইছেন? কোনো আলোচনায় শুনেছেন যে বিবাহ শাদীর সময় গান বাজনা করা? অথচ আমরা করি। অথচ আমরা কি করি? আমরা গার্জিয়ান আছি, দায়িত্বশীলরা আছি, আমরা টাকা দেই, এরপরেও এতটুকু আমার ছেলে, আমার একদম কাছের মানুষের বিবাহ শাদীর সময়, আমার বাতিজা তাদের বিবাহ শাদীর সময় এরকম ওপেন গান বাজনা চলে, এরপরেও আমি নাদান, আমি বেয়াকুব, এতটুক প্রতিবাদ যে আমি করব যে করিস না, আমি না করলেই, আমি মানা করলেই ঠিক হয়ে যাবে। যদি ঠিক নাও হয়, আমি যদি পায়ে ধরি জাহান্নামের আগুন থেকে, যদি আমার ছেলে আমার বাতিটাকে আমি পায়ে ধরেও যদি বাঁচাই, তাহলে কোনো সমস্যা হবে? এটা তো আরো খুশির বিষয়। আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলের সুন্নত তরিকা কি এটা বুঝেই না, তাদের ফিকির কতটুকু আমার আছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তুমি সর্বপ্রথম নিজে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। এর জন্যই রবিউল আউয়াল মাস চলতেছে। নবীজির তরিকা ধরতে হবে, নবীজির আদর্শকে ধরতে হবে। যদি আদর্শকে ধরতে পারি তাহলে হব নবীর আশেক। আর যদি আদর্শ ধরতে না পারি, শুধু মুখে বলি নবীর উম্মত, আর কাজে আমার কোনো পরিণতি নাই, কাজে কোনো খবর নাই, তাহলে শুধু মুখেরটা মুখেই থাকবে। নবীর সামনে দাঁড়িয়ে আশেকে রসুল বলে ওই সময় দাবি করলে নবীজি সুপারিশ করতেন। এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার হাত উঠিয়ে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে অতি তাড়াতাড়ি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করিয়ে দিন। তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করলেন আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য, তা আমরা কি? আমরা তো আপনার দুঃখে সুখে আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আপনার সামনে পড়ে থাকি, আপনার আদেশ হুকুম আসতে দেরি আমরা করতে দেরি করি না, তা আমরা কি? আপনি দোয়া করতেছেন আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য, তা আমরা কি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে দেখেছো, তোমরা ফেরেশতাকে নাজিল হতে দেখেছো, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে এমন উম্মত আসবে যারা শুধু কুরআন ও হাদিসের আলোচনা শুনে আমাকে মুহাব্বত করবে, তাদের জীবনের চাইতেও বেশি শুধু শুনে মুহাব্বত করবে, আমাকে দেখে নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখে নাই, সরাসরি ওহী আসতে দেখে নাই, শুধু কোরআন ও হাদিসের আলোচনা শুনে কোরআন ও হাদিসকে পড়ে তাফসীর করে আমাকে না দেখে নিজের জীবনের সাথে মুহাব্বত করবে, তারাই হচ্ছে আমার বন্ধু। সেই নিয়ামতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এর জন্যই আমার আপনার জীবন নবীজির আদর্শকে দিয়ে সাজাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস এটা শুধু এই মাসে মুহাব্বত করা নবীজিকে এরকম নয়, মৃত্যু পর্যন্ত। আজকের আলোচনা বুঝে থাকলে বলেন কোন পর্যন্ত মুহাব্বত করতে হবে? মৃত্যু পর্যন্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে এসেছিল, আসমানবাসী জমিনবাসী ফেরেশতা সহ সকলেই খুশি হয়েছে। নবীজির শানে নবীজির মুহাব্বতে আমরাও আগামী কালকে বাদ মাগরিবের পর থেকে এশারের নামাজের সময়, এশারের নামাজের পরেই আমরা নবীজির শানে একটা দুরূদ এবং দুয়ার মাহফিলের আয়োজন করেছি। এতে আমরা সকলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের বিশেষ করে আমাদের সমাজে আমরা যারা বাড়িতে থাকব, বিশেষ কোনো কাজ থাকবে না, আমরা সকলেই মাগরিবের পরে এশারের আগে আমরা চলে আসব। এশারের নামাজ আগামীকালকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিল 12 রবিউল আউয়াল। এই মাসের 12 তারিখ, মতান্তরে 8 তারিখ আসুক, 12 তারিখ আসুক, আমাদের নবীজির শানের মুহাব্বত থাকবে মৃত্যু পর্যন্ত।